হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা ফ্রি টাইমে বিকেলে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। প্রথমে আমি আর প্রীতম বেরিয়ে পড়লাম আমার বাড়ি থেকে। কিছুটা যাওয়ার পরে চয়নকে ওর বাড়ির সামনে থেকে পিক আপ করে নিলাম। রাস্তায় দেখি একটা গাড়ি দাঁড়িয়ে, দেখে মনে হলো জেসিবি। ভাবলাম জেসিবি শুধু রাস্তা না, আজকের গল্পটাকেও উল্টে দেবে। কিছু বুঝতে না পারে পাশ কেটে এগিয়ে গেলাম। তারপরে সামনে দেখতে পেলাম রাস্তার এক দারুণ দৃশ্য। আমাদের মধ্যে একজন বলে উঠলো, তারপরে দুজন আমাদের ডাকলো। প্রথমে বুঝতে পারলাম না ওরা কারা, তারপরে মনে পড়লো আরে এরা তো সেই দুইজন। তারপরে ওরা আমার ক্যামেরার দিকে হাত তুলে বলছিল। এরপর আমাদের পাইলট প্রীতম বাবু গাড়ির স্পিড বাড়িয়ে একেবারে 120। আমি বললাম দাদা সামনে স্কুল আছে। ব্যাস, সঙ্গে সঙ্গে স্পিড কম। হঠাৎ সেই দুজন আমাদের পাশ কাটিয়ে স্পিডে বেরিয়ে গেল। প্রীতম বলল, এটাই আর কি হচ্ছে নাকি, আবার স্পিড বাড়িয়ে 120। বাট উনকা স্পিড বাড়ানে কা তারিকা থোড়া ক্যাজুয়াল থা। কিন্তু তারপরে ওদের আর খুঁজে পাওয়া গেল না। এই করতে করতে গাগনাপুর রেলগেট পার করে লাইনের পাশ দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ একটা দাদু আমাদের বাইকের সামনে চলে আসে। আমরা বললাম, দাদু আজ তো আপনি বেঁচে গেলেন, না হলে 13 দিন পর প্রোগ্রামটা আমাদেরই করতে হতো। সরি জাস্ট জোকিং। তারপরে একটা ক্যাফে দেখলাম, ভাবলাম ফেরার সময় এখান থেকে চা খাবো। এই ভেবে এগিয়ে চললাম। হঠাৎ আবার সেই দুজন ক্যামেরার দিকে তাকিয়ে কি সব করছিল। আমি 20% রেগে গিয়ে সরাসরি ওদের একজনের বাবার কাছে গিয়ে নালিশ করলাম, কাকু দেখো তোমার ছেলে রাহুল কি করছে। কাকু বলল, ওটা আমার সন্তান ঠিকই, কিন্তু ছেলে না। তারপরে সোজা যেতে যেতে একটা পোলের কাছে গিয়ে দাঁড়ালাম। সবাই গাড়ি থেকে নামতে না নামতেই একটা ট্রেন পাশ দিয়ে যাচ্ছিল। তারপর সে আমাদের দেখে বলল, आज कमाएगा तो कल बैठकर खाएगा। अरे अपनी मेहनत पर भरोसा रख, प्यार तो दोबारा भी हो जाएगा। मेरी जान। আমি ঠিক বুঝতে পারলাম না এটা কিভাবে অপমান করা হলো আমাদের। ট্রেন যাওয়ার পর আমরা সেখানে কিছু ফটোশুট করে নিলাম। তারপর বাড়ির দিকে রওনা দিলাম। ফেরার পথে বাইকের হেডলাইট দিয়ে ডিজে বাজানোর চেষ্টা চলছিল। এই করতে করতে ক্যাফের সামনে এসে দেখি সব শেষ, ক্যাফে বন্ধ, আমাদের চা RIP। তারপর গাগনাপুর রেল গেটে এসে দেখি ট্রেন হাজির। ট্রেন যেন বলছে, मगर लाडले ট্রেন যাওয়ার পরে শুরু হলো আসল গেম, একদম অ্যাভেঞ্জার ফাইনাল ব্যাটেলের মতো। যে যেভাবে পারছে ঢুকছে বেরোচ্ছে, পুরো অন্য লেভেলের ক্রেজ। এরপর প্রীতম বাবু আবার ড্রাইভিং শুরু করলো। সামনে একটা 4 হুইলার না সামনে যেতে দিচ্ছে না ঠিক মতো চালাতে দিচ্ছে, শুধু দিচ্ছে ধুলো, একদম পাবজি স্মোক। এই করতে করতে আমরা নয়ন বাবুর বাড়ির সামনে পৌঁছে গেলাম। নয়ন টাটা করে বাড়ি চলে গেল। তারপরে আমি আর প্রীতম ফিরছিলাম। এট লাস্ট প্রীতম বাবু আমাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে টাটা করে আবার স্পিড 120। এইভাবে শেষ হলো আজকের ছোট্ট ঘোরাঘুরি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই বাই।